দেখো আকাশটা কি অপূর্ব সুন্দর দেখতে লাগছে। লাস্ট স্যাটারডে অফিস থেকে ফেরার সময় এই ভিডিওটা করা। এই কিছুক্ষণ আগে বৃষ্টি হচ্ছিল, এখন বৃষ্টি থেমে গিয়ে আকাশ পরিষ্কার হয়ে এই যে ছবির মতো সুন্দর হয়ে গেছে। মনে হচ্ছিল কিছুক্ষণ রাস্তার পাশে দাঁড়িয়ে শুধু আকাশটাই দেখতে থাকি, কিন্তু সেটা আর হয়নি, কারণ টিটু তো একটু সময় পেলেই খেলতে চলে যায়। তো বাড়ি ফিরে ও আবার সেদিন খেলতে গেছিল। তোমাদের তো আমি আগেই বলেছি এই রাস্তাটা আমার খুব প্রিয়, ডেলি যাতায়াত করি কিন্তু কোনো দিন বোর হই না। তো যাই হোক, ব্লগটা শুরু করছি পরের দিন রবিবার দুপুরবেলা থেকে, কিন্তু এত সুন্দর ভিডিওটা করা ছিল বলে ভাবলাম এই ভিডিওর সাথে সেটা অ্যাড করে দিই। তো যাই হোক, এখন হচ্ছে রোববার দুপুরবেলা, রান্না বান্না সেরে স্নান সেরে নিয়েছি, এখন পুজোটাও করে নিলাম। তবে রান্নাবান্নার খুব একটা ঝামেলা আজকে রাখিনি, পাতলা করে ওই মাটনের ঝোল বানিয়ে নিয়েছি, সাথে রয়েছে আলু সেদ্ধ আর স্যালাড। আমরা দুজনেই আবার খুব বেশি হাবিজাবি রান্না একসাথে পছন্দ করি না, মানে ওই এক দুটো পদ হলেই হয়ে যায়। মাঝখানে তো 2 মাসের মতো আমার কোনো ব্লগ দেওয়া হয়নি, আসলেই খুব বেশি ব্যস্ত ছিলাম, তাই জন্য সময় ম্যানেজ করতে পারিনি। তাই 2 মাস পরে যখন এখন ভিডিও শ্যুট করা আবার শুরু করেছি, কেমন জানি একটা অড লাগছে, মানে অভ্যেসটা তো পুরোপুরি চলে গেছিলো, আবার যেন মনে হচ্ছে সেই নতুন থেকে শুরু করছি। প্রায় প্রতিটা উইকেন্ডের মতো এই উইকেন্ডেও টিটুর সেই ক্রিকেট টুর্নামেন্ট রয়েছে। ও লাঞ্চটা করেই বেরিয়ে পড়বে, সময় হয়ে গেছে, তাই জন্য তাড়াহুড়ো করছি। আমার তো ছুটির দিনগুলোতে লাঞ্চের পরে আর কোনো কিছু কাজ করতে ইচ্ছে করে না, মনে হয় 2 ঘন্টা একটু রেস্ট নিই। টিটু যে কিভাবে লাঞ্চের পরে খেলতে পারে আমি তো বুঝেই উঠতে পারি না। এদিকে বর্ষাকাল তো প্রায় চলেই এলো, আমাদের এদিকে তো রোজই একটু আধটু বৃষ্টি হচ্ছে। আমার যদিও বর্ষাকাল খুব বেশি ভালো লাগে না, মানে বাড়িতে থাকলে ঠিক আছে, তবে বাড়িতে তো আর রোজ থাকা হয় না, অফিসের জন্য বেরোতেই হয়। তবে অনেকের কাছেই শুনেছি বর্ষাকাল তাদের খুব প্রিয়। আমি এদিকে খেতে বসে মজা করতে করতে টিটুকে বলছি যে এখন বৃষ্টি শুরু হয়ে গেলে ভালো হয়, তাহলে ক্রিকেট টুর্নামেন্টটা ক্যান্সেল হয়ে যাবে আর আমি বিকেলে কোথাও একটা ঘুরতে যেতে পারবো। টিটুর এই খেলার চক্করে উইকেন্ডগুলোতে বিকেলে বেরোবো ভেবে আর বেরোনোই হয় না। ও তো ফিরতে ফিরতে সেই সন্ধে করে দেয়, আর সন্ধে হলে আমার আর যেতে ইচ্ছে করে না। কারণ হচ্ছে যে জায়গাগুলো ঘুরতে যাব ভাবি, সন্ধ্যের অন্ধকার নেমে আসলে সেগুলো তো আর ভালো লাগবে না। এই চলছে কয়েক সপ্তাহ ধরে। তবে আমি এবার স্ট্রিক্টলি বলে দিয়েছি, এই উইকেন্ডে যদি আমাকে কোথাও ঘুরতে না নিয়ে যায় তাহলে কিন্তু ঝামেলা হয়ে যাবে। যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।